এক মাসও হয়নি জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি ওপ্পো রেনো 11 এবং ওপ্পো রেনো 11 প্রো আকর্ষণীয় দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। রেনো 11 সিরিজের রেশ কাটতে না কাটতেই নতুন একটি প্রতিবেদন দাবি করেছে যে তার পরবর্তী মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ওপ্পো রেনো 12 সিরিজের মূল ফিচারগুলো প্রকাশ করেছে। বিস্তারিত বিবরণের একটি অভ্যন্তরীণ তথ্য ফাঁস থেকে জানা গেছে যে স্মার্টফোন সিরিজটিতে 2x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। ফাঁস হওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে যে হ্যান্ডসেটগুলি 2024 সালের জুনে লঞ্চ করা হতে পারে, তবে প্রতিবেদনে অবশ্য ডিভাইসগুলির সম্ভাব্য দাম প্রকাশ করা হয়নি। কথিত ফাঁস হওয়া তথ্যটি MS পাওয়ার ইউজারের মাধ্যমে পাওয়া গেছে, যা উভয় ফোনের মূল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে। মজার বিষয় হলো ওপ্পো রেনো 12 প্রো এর প্রযুক্তিগত নাম MTK-DX2 সহ মিডিয়াটেক ডাইমেনশন 9200 নামের একটি চিপসেট দিয়ে সজ্জিত করা হয়েছে। যাই হোক, সেই কোডটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200কে নির্দেশ করে। বিপরীতে ভ্যানিলা ওপ্পো রেনো 12 মডেলের ফোনটি MKT24M নামে একটি চিপসেটে চলতে পারে, যা কোম্পানির বিদ্যমান কোনো প্রসেসরের সাথে মিলে না। রিপোর্ট অনুযায়ী ওপ্পো রেনো 12 প্রো 120 হার্জের রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে এবং পিছনে গ্লাসের বাঁকা প্রান্ত থাকতে পারে। স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে, যার একটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। অন্যান্য ক্যামেরার মধ্যে রয়েছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর এবং 2x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সামনে অটোফোকাস সহ একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অভিযুক্ত তথ্যের মাধ্যমে দাবি করা হয়েছে যে হ্যান্ডসেটটি 12GB র্যাম এবং 256GB ও 512GB এর দুটি ইনবিল্ট স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে পারে। এছাড়াও আপনারা ওপ্পোর নতুন এই সিরিজের ফোনটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000 mAh ব্যাটারি পাবেন, যা আপনাকে দীর্ঘ সময় লো ব্যাটারি টেনশন হতে দূরে রাখবে। এদিকে এই সিরিজের ফোনগুলিতে একটি IP65 রেটিংও উল্লেখ করা হয়েছে, যাতে ফোনগুলি জল ও ধুলার হাত থেকে সুরক্ষিত থাকে। বিপরীতে ভ্যানিলা ওপ্পো রেনো 12-এ একটি 120 হার্জ রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চি OLED স্ক্রিন থাকবে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে। রেনো 12 সিরিজের বেস মডেলটি প্রো ভেরিয়েন্টের মতো একই ক্যামেরা ইউনিটে থাকবে বলে নিশ্চিত করেছে। তবে রিপোর্ট অনুযায়ী এই সিরিজের দুটি ভেরিয়েন্টের মধ্যে একটি পার্থক্য হলো বেস ভেরিয়েন্টে প্রো মডেলের মতো সামনের ক্যামেরায় অটোফোকাস থাকবে না। এদিকে হ্যান্ডসেটটি প্রো ভেরিয়েন্টের মতোই সর্বোচ্চ 12GB র্যাম এবং এর সাথে 256GB ইনবিল্ট স্টোরেজ সহকারে মার্কেটে আসতে পারে। এছাড়াও ওপ্পোর এই ফোনটিতেও একটি 5000 mAh এর ব্যাটারি সাথে 67 ওয়াট চার্জিং সমর্থন সহ ডিভাইসটি ব্যাক করতে পারে। এদিকে ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে ওপ্পো রেনো 12 এবং ওপ্পো রেনো 12 প্রো এর মধ্যে শুধুমাত্র দুটি পার্থক্য আপনাদের চোখে পড়বে: সামনের ক্যামেরায় প্রসেসর এবং ক্যামেরায় অটোফোকাস সুবিধা। আমার কাছে পার্থক্য মূলত এইগুলোই মনে হচ্ছে। ডকুমেন্ট থেকে পাওয়া আরেকটি তথ্য জানা গেছে যে স্মার্টফোনগুলি 2024 সালের জুনে সব ধরনের মার্কেটে আপনারা পেতে পারেন, তবে এটা অবশ্যই বলা উচিত যে এটি ওপ্পো রেনো 11 সিরিজের পরবর্তী সিরিজের বিকাশ চক্রের খুব প্রথম দিকে এবং এই সিরিজের ফোনগুলির মধ্যে পূর্বে লঞ্চ হওয়া ফোনগুলোর ক্যামেরা মডিউল, প্রসেসর এবং স্টোরেজ অনেক কিছুই পরিবর্তিত হতে পারে।